হাউ টু স্লিপ কিভাবে ঘুমাতে হয়, হাউ টু গো কিভাবে যেতে হয়, হাউ টু লাভ কিভাবে হাসতে হয়, হাউ টু রাইট কিভাবে লিখতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লগ ইন ইংলিশ উইথ আব্দুল্লাহ। সো আজকে আমাদের এই ফ্রি স্পোকেন কোর্সের পঞ্চম ক্লাস, 5 নম্বর ক্লাস। আজকে ক্লাসটি খুব মজা, ঠিক আছে। সো আজকে আমাদের ইয়েটি হলো, স্ট্রাকচারটি হলো হাউ টু মানে কিভাবে করতে হয়। আমরা অনেক সময় বলি কিভাবে করতে হয়, কিভাবে লিখতে হয়, কিভাবে ঘুমাতে হয়, কিভাবে এটা করতে হয়, কিভাবে এটা করতে হয়, কিভাবে ঝগড়া করতে হয়, কিভাবে মারামারি করতে হয়, কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে পছন্দ করতে হয়, বা কিভাবে পছন্দ করতে হবে, কিভাবে ভালোবাসতে হবে, কিভাবে লিখতে হবে। আমরা অনেক সময় বলি যে কিভাবে লিখতে হবে, কিভাবে কাজ করতে হবে, মানে এগুলো বলি না। এটা জাস্ট কি হাউ টু। যদি বলি যে কিভাবে ঘুমাতে হয়, আমরা একজনকে বলা যে কিভাবে ঘুমাতে হয়, তাহলে কি হাউ টু ঘুমানো, কি স্লিপ, তাহলে কি হাউ টু স্লিপ, ঠিক আছে। জাস্ট এখানে বারটা দিয়ে দিবেন। একজন বললো যে ঢাকা যেতে হয়, তাহলে আমি বললাম যে কিভাবে যেতে হয়, ঠিক আছে। তো যেতে হয়, তো যাওয়ার ইংরেজি কি গো, তাহলে হাউ টু গো, কিভাবে যেতে হয়। সো আমি বললাম, একজন বললো যে হাসে, মনে করেন আমি বুঝি না যে হাসা কি। So, আমি বললাম যে কিভাবে হাসতে হয়, তাহলে কি হাউ টু লাভ। হাসা ইংরেজি কি লাভ, লাভ হাসা কিভাবে হাসতে হয়। যদি বলি যে কিভাবে লিখতে হয়, গল্প লিখতে হয়, কিভাবে গল্প লিখতে হয়, কিভাবে লিখতে হয়, তাহলে লিখা ইংরেজি কি রাইট, ঠিক আছে। তাহলে কি WRITE রাইট। হাউ টু রাইট কিভাবে লিখতে হয়, তাহলে গল্প লিখতে হয়, তাহলে কি এখানে অবজেক্ট দিয়ে দিবেন যে গল্প, স্টোরি। হাউ টু রাইট এ স্টোরি, কিভাবে গল্প লিখতে হয়, ঠিক আছে। হাউ টু লাভ কিভাবে হাসতে হয় তোমার সাথে, তাহলে হাউ টু লাভ টু ইউ, তোমার সাথে, ঠিক আছে। উইথ ইউ, তোমার সাথে। সেভাবে আপনি অবজেক্ট ব্যবহার করতে পারেন। আমি কিন্তু অবজেক্ট ব্যবহার করতেছি না, কোন স্ট্রাকচারে আমি অবজেক্ট ব্যবহার করতেছি না, ঠিক আছে। তো আপনি অবজেক্ট বসে বসে ব্যবহার করতে পারবেন। যেমন যে হাউ টু স্লিপ কিভাবে ঘুমাতে হয়, হাউ টু গো কিভাবে যেতে হয়, হাউ টু লাভ কিভাবে হাসতে হয়, হাউ টু রাইট কিভাবে লিখতে হয়, ঠিক আছে। এখন এটার অর্থ আবার আরেকটা আছে যে হাউ টু স্লিপ মানে কিভাবে ঘুমাতে হয়। আপনি এটাও বলতে পারেন যে হাউ টু স্লিপ মানে কিভাবে ঘুমাতে হবে, কিভাবে লিখতে হবে, কিভাবে পড়তে হবে। এটা অর্থ কি হাউ টু গো মানে কিভাবে যেতে হয় বা কিভাবে যেতে হবে। হাউ টু লাভ মানে কিভাবে হাসতে হয় বা কিভাবে হাসতে হবে, ঠিক আছে। একজন আপনাকে বললো যে তুমি ওইখানে যাও, ঠিক আছে, মাছ ধরো, কিভাবে মাছ ধরতে হবে, তাহলে কি বলবেন হাউ টু ক্যাচ। ক্যাচ মানে কি ধরা, কিভাবে হাউ টু ক্যাচ ফিশ, কিভাবে মাছ ধরতে হবে। হাউ টু সিট কিভাবে বসতে হবে। হাউ টু কোয়ারেল কিভাবে ঝগড়া করতে হবে। হাউ টু লাভ কিভাবে ভালোবাসতে হবে। হাউ টু জাস্ট কি হাউ টু, ঠিক আছে। এই হাউ টু ব্যবহার করে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন, ঠিক আছে। জাস্ট কি হাউ টু। আর অবজেক্ট আপনি ব্যবহার করতে হাউ টু স্লিপ কিভাবে ঘুমাতে হয়, ইন দা বেড বিছানায়, কিভাবে বিছানায় ঘুমাতে হয়। সো এগুলো আমি ব্যবহার করতেছি না, ঠিক আছে। অবজেক্ট আমি ব্যবহার করতেছি না। সো মূল স্ট্রাকচারটা কি হাউ টু কিভাবে করতে হয় বা কিভাবে করতে হবে, ঠিক আছে। হাউ টু স্লিপ কিভাবে ঘুমাতে হয় বা কিভাবে ঘুমাতে হবে। হাউ টু গো কিভাবে যেতে হয় বা কিভাবে যেতে হবে, ঠিক আছে। হাউ টু লাভ কিভাবে হাসতে হয়, ঠিক আছে। হাউ টু লাভ কিভাবে হাসতে হয় বা কিভাবে হাসতে হবে। হাউ টু রাইট কিভাবে লিখতে হয় বা কিভাবে লিখতে হবে। হাউ টু মনে করেন যে কোয়ারেল কিভাবে ঝগড়া করতে হয়। হাউ টু স্পেল বানান করে কিভাবে বানান করতে হয়, কিভাবে এটা করতে হয়, কিভাবে এটা করতে হয়, কিভাবে বানান করতে হবে, কিভাবে লিখতে হবে। সো এভাবে আপনি হাজার হাজার বাক্য তৈরি করবেন। প্র্যাকটিস, বেশি বেশি প্র্যাকটিস করবেন। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন, ঠিক আছে। So, বেশি বেশি প্র্যাকটিস করবেন। এগুলা আমি যে স্ট্রাকচার গুলো শিখিয়েছি প্রতিদিন, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর দৈনন্দিন জীবনে যেগুলো লাগে ওইগুলোকে ইংরেজিতে শেখার চেষ্টা করবেন, ঠিক আছে। মনে করেন যে আপনি আজকে নামাজ পড়েন, তো আপনার হঠাৎ করে মনে হলো যে আমি নামাজ পড়ি, নামাজ পড়ার ইংরেজি কি। সো ওইটার সাথে সাথে সার্চ দিবেন, চ্যাট জিপিটি ডাউনলোড করে, অ্যাপটা ডাউনলোড করে সাথে সাথে সার্চ দিবেন, ঠিক আছে। তো সার্চ দিয়ে আপনি এটা যে নামাজ পড়েন ইংরেজি এটা জেনে নেবেন, বা কোন টিউটরের কাছে জেনে নেবেন, বা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন বা কমেন্ট করতে পারেন। যদি আমি দেখি তাহলে কি আমি অবশ্যই রিপ্লাই দেবো, ঠিক আছে। সো কোনো কিছু জানা থাকলে অবশ্যই জানাবেন। আর আমাদের ইয়াটি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ইভেন ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, ঠিক আছে। সো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।